ডিজের টানে ছুটে গিয়েছিলেন দাসপুর 2 ব্লকের বিষ্ণুপুর গ্রাম থেকে দাসপুর 1 ব্লকের নাড়াজলের আমডাংরা গ্রামে প্রায় 20 কিলোমিটার বাইক চালিয়ে 3 ভাই। সেই ডিজে দেখাই যেন তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো। ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যেন একেবারে মুষড়ে পড়েছেন গোটা পরিবার। আমরা জানতে পেরেছি যে ওই পরিবারের 4 সদস্য তারা গিয়েছিলেন দাসপুর 1 ব্লকের নাড়াজল আমডাংরা গ্রামে ডিজে কম্পিটিশনে দেখার জন্য। গতকাল রাত্রি 10টা নাগাদ মেদিনীপুর সড়কে যে মর্মান্তিক ঘাটাল মেদিনীপুর সড়কে যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে তাতে কিন্তু মৃত্যু হয়েছে মেজো ভাইয়ের নাম শুভেন্দু দোলই। আর এই ঘটনায় কিন্তু একেবারে রীতিমতো শোকের ছায়া গোটা এলাকায়। আমরা একটু ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব, কি ঘটনা ঘটেছিল। এখন পরিবারে রয়েছেন যারা, তাদের কাছ থেকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাও কিছু জানাবেন। আসুন আমরা জেনে নিই সেই তাদের মুখ থেকে কিছু কথা। মোটামুটি একেবারে এলাকায় শোকের ছায়া। এই মুহূর্তে রয়েছে দাসপুরের যে বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর গ্রামে। গতকাল রাত্রি 10টা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে যে ওই পরিবারের 4 সদস্য, 3 ভাই দিব্যেন্দু, শুভেন্দু, সুখেন্দু এবং তাদের এক ভাদর বউ, তারা গিয়েছিলেন ডিজে কম্পিটিশন দেখার জন্য। আর ফেরার পথে এই ঘটনাটি ঘটে যায়। একটু জানার চেষ্টা করবো। এখানে রয়েছেন প্রত্যক্ষদর্শী যারা, এখানে রয়েছেন এক গৃহবধূ, উনিও কিন্তু গিয়েছিলেন গতকাল ডিজে দেখার জন্য। কাল কি হয়েছিল একটু যদি বলবেন? দেখতে পাচ্ছেন বলার মতো কোনো ভাষা নেই। উনি কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী, উনিও বাইকে ছিলেন। যে বাইকটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেই বাইকে উনি ছিলেন। আচ্ছা দাদা, আপনিও তো ছিলেন সঙ্গে, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? অর্থাৎ মানে আমরা 3 ভাই বেরিয়েছিলাম। আমি, বর্দা, আমরা 2 ভাই একটা বাইকে ছিলাম। আমার স্ত্রী, আমার মেজো ভাই মানে মেজদা, সে একটা বাইকে ছিল। একসাথে গেলাম, ঘোরাফেরা করলাম। আপনারা তো ডিজে দেখার জন্যই গিয়েছিলেন, তাই? এত দূর থেকে গিয়েছিলেন ডিজে দেখার জন্য? হ্যাঁ, সার্জেন আসবে ওটা শুনেছিলাম, তো গিয়েছিলাম। তো আসার পথে সবকিছু মেলা ঘোরা, হ্যাঁ, বুঝতে পারছেন যে আমার দাদাও করছে এটা। পেছনে ছিলাম আমরা, ওরা। হ্যাঁ, আমার মেজদা ছিল, আমার স্ত্রী ছিল আগের মানে বাইকে, আমি বর্দা পেছনে ছিলাম। এসার পর রাস্তায় মানে লোকজন যেরকম থাকে ভিড় জমা, বাইক থেকে গেলে দেখছি আমার দাদা। আচ্ছা, এই ডিজে কি আপনাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে? না, আমি ওটার জন্য আমি দায়ী নেবো না। ডিজেকে দায়ী করবেন না? না। যে ডিজের প্রতি কতদিন ধরে টান রয়েছে আপনাদের? টান বলে না, ডিজে দেখতে যাই না আমরা, পুজো প্রায় যাই। না জল আমি 3 বছর এখন পুজো দেখতে গিয়েছি। 4 বছর গেছেন? হ্যাঁ। কালকে রাস্তায় কেমন ভিড় ছিল? ভিড়, হ্যাঁ, ঢুকতে মানে ভিতরে যেতে আমরাগড়ায় ভিড় ছিল, কিন্তু হাইওয়েতে তেমন কোনো ভিড় ছিল না। মানে জোরে গাড়ি চালিয়ে আসছিলেন আপনারা? তা বলতে পারবো না। আমরা 2 ভাই একটা বাইকে ছিলাম, আমি আগেও বলেছি এখনো বলছি। তার বৌমাকে নিয়ে যে ছিল তাকে নিয়ে গিয়েছে। আমার নাম সুখেন্দু দোলই, ডাক নাম রাজু। একদমই দেখতে পাচ্ছেন ছোট ভাই সুখেন্দু, উনি কিন্তু জানাচ্ছেন তারা গিয়েছিলেন মূলত পুজো দেখতে, এবং পুজো আকর্ষণ যেটা ছিল ডিজে, সেই কারণেই তারা গিয়েছিলেন। 3 ভাই এবং বাড়ির এক গৃহবধূ তিনি গিয়েছিলেন। আর আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে যায়। এক ভাইয়ের কিন্তু মর্মান্তিক মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। গোটা এলাকায় শোকের ছায়া। যে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে সেই বাইকে কিন্তু এই গৃহবধূ তিনিও ছিলেন,
সুকান্ত দোলের স্ত্রী, তিনি কিন্তু এই বাইকে ছিলেন এবং তার মাথাতেও কিন্তু যথেষ্ট চোট। গতকাল হাসপাতালে থেকে তাদেরকে কিন্তু বাড়ি নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো গোটা এলাকায় শোকের ছায়া, যেহেতু বাড়ির এক ছেলে কিন্তু এই অকালে তাকে চলে যেতে হলো। সেই কারণেই কিন্তু গোটা এলাকায় একেবারে থমথমে পরিবেশ, কারো মুখে কোনো বলার ভাষা নেই। এক কথায় এই ডিজে যেন তাদের জীবনের অভিশাপ হয়ে দাঁড়ালো। নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী খবর পেতে অবশ্যই চোখ রাখুন স্থানীয় সংবাদে।